এক, জীবনের উদ্দেশ্য ও আল্লাহর প্রতি ভরসা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমার জন্মের উদ্দেশ্য কি? আমরা কি শুধু এই দুনিয়ার মায়াভোগের জন্য সৃষ্টি হয়েছে, নাকি আল্লাহর সম্মুখে আত্মপরীক্ষার জন্য? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি জ্বালিয়ে দিই না কোনো সৃষ্টিকে, শুধু পরীক্ষার জন্য। যদি আমরা এই বাস্তবতা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রতিদিন যে ছোট কাজগুলো করি, সৎ উপার্জন, দান, নামাজ, এসব কাজ যদি আল্লাহর উদ্দেশ্য হয়, তাহলে প্রতিটা মুহূর্তই আমাদের জন্য আখিরাতের বিনিয়োগ। ভাই ও বোনেরা, জীবন হলো একটি সংক্ষিপ্ত যাত্রা। আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, আমাদের মন কখনো হতাশ হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ২, তওবার গুরুত্ব ও পাপ থেকে ফিরে আসার প্রেরণা। মানুষ হিসেবে আমরা ভুল করি, কিন্তু আল্লাহ তওবাকারীদের প্রিয়। আমাদের জীবনে যত বড় পাপই হোক না কেন, তওবার দ্বার উন্মুক্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পাপের পর তওবা হলো সবচেয়ে বড় শক্তি। ভাই ও বোনেরা, কখনো হতাশ হবেন না। যদি আপনি পাপ করেছেন, আল্লাহর কাছে ফিরে আসুন। প্রতিটি তওবা আমাদের আত্মাকে পরিষ্কার করে এবং আল্লাহর নৈকট্য এনে দেয়। মনে রাখবেন, আল্লাহর রহমত আমাদের ভুলের চেয়েও বড়। ৩, প্রতিদিন আল্লাহর নৈকট্য অনুভব করতে পদ্ধতি। আল্লাহর নৈকট্য অনুভব করতে আমরা কিছু অভ্যাস আমাদের জীবনে আনার চেষ্টা করতে পারি। নামাজের গুরুত্ব। নামাজ শুধু ফর্মালিটি নয়, এটি আমাদের আল্লাহর সাথে সরাসরি সংযোগ। প্রতিদিন নিয়মিত নামাজ আমাদের হৃদয়কে শান্তি দেয়। দোয়া ও জিকর। সকালে এবং রাতে ছোট ছোট দোয়া ও কোরআনের আয়াত পাঠ করলে আমাদের মনকে আল্লাহর কাছে নিয়ে যায়। সৎ কাজ, দান, অসহায় সাহায্য এবং নৈতিক কাজ আমাদের আল্লাহর নৈকট্য অনুভব করতে সাহায্য করে। আত্মসমালোচনা। প্রতিদিন নিজের কর্ম ও চিন্তাকে মূল্যায়ন করুন। আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি? মানুষকে সম্মান দিন, হিংসা বা প্রতিশোধ থেকে বিরত থাকুন। নিজের সময়, শক্তি এবং সম্পদ আল্লাহর পথে ব্যবহার করুন। এই ছোট ছোট প্রয়াস আমাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে সাজিয়ে দেয়। এবং মনে রাখবেন, আল্লাহ যে কাজের জন্য আমাদের ক্ষমতা দিয়েছেন, সেই কাজের মাধ্যমেই আমাদের জীবন পূর্ণতা পায়। কষ্ট ও সমস্যা মোকাবিলা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের পথে আমরা সকলেই সমস্যা ও কষ্টের মুখোমুখি হই, কিন্তু মনে রাখুন, প্রতিটি কষ্ট আল্লাহর পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে কষ্ট দিই, কিন্তু সহনশীলদের জন্য পুরস্কার রেখেছি। ধৈর্য একটি শক্তি। যখন আমরা ধৈর্য ধারণ করি, তখন আমাদের মন শান্ত থাকে এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। সমস্যার সময় দৌড় না ভেঙে ধীরে ধীরে আল্লাহর ওপর ভরসা রাখলে সমাধান আসে। ধৈর্যের মাধ্যমে অর্জিত আখিরাতের পুরস্কার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যীদের জন্য আখিরাতে সীমাহীন পুরস্কার রয়েছে। ধৈর্য মানে কেবল অসুবিধা সহ্য করা নয়, এটি হলো আল্লাহর ইচ্ছা মেনে চলা, নিজের আবেগ ও চাহিদাকে নিয়ন্ত্রণ করা। যেমন দুঃখের মুহূর্তে হেসে আল্লাহর উপর ভরসা রাখা, অন্যের অবমাননা বা অসহায়তার মুহূর্তে শান্ত থাকা, দীর্ঘ সময়ের জন্য সৎ পথে থাকা। ধৈর্য আমাদের মনকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় এবং আখিরাতের অনন্ত পুরস্কারের পথ খুলে দেয়। সহনশীলতার মাধ্যমে সম্পর্ক ও আত্মসংযম। ভাই ও বোনেরা, সহনশীলতা শুধুমাত্র নিজের জন্য নয়, এটি আমাদের পারিপার্শ্বিক সম্পর্ককে সুন্দর করে। পরিবারের সহনশীলতা। পরিবারের মধ্যে মনোমালিন্য এড়াতে ধৈর্য ও সহানুভূতি অপরিহার্য। সামাজিক সহনশীলতা। অন্যের ভুল বুঝতে পারা এবং শাস্তি না দিয়ে দয়া দেখানো আমাদের সমাজে শান্তি নিয়ে আসে। আত্মসংযম। ক্ষুধা, ক্রোধ ও অহংকার নিয়ন্ত্রণ করা সহনশীলতার একটি অংশ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো বড় চরিত্রের পরিচয় ধৈর্য ও সহনশীলতার মধ্যেই লুকানো। ধৈর্য ও সহনশীলতার বাস্তব উদাহরণ। ইতিহাসে অনেক মহান ব্যক্তির জীবন আমাদের জন্য দৃষ্টান্ত। যেমন হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর প্রার্থনা ও ধৈর্য সহকারে দুনিয়াকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি চ্যালেঞ্জে ধৈর্য ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই উদাহরণগুলো আমাদের শেখায়, ধৈর্য ও সহনশীলতাই জীবনের কঠিন মুহূর্তগুলো কাটিয়ে ওঠার সবথেকে শক্তিশালী অস্ত্র। প্রতিদিন ধৈর্য চর্চা করা। ভাই ও বোনেরা, ধৈর্য শেখা সহজ নয়, কিন্তু এটি চর্চার মাধ্যমে শক্তিশালী হয়।
প্রতিদিনের ছোট ছোট পরিস্থিতিতে ধৈর্য ধরে আমরা বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হই। যেমন ট্রাফিকে বা দৈনন্দিন বিরক্তিকর পরিস্থিতিতে শান্ত থাকা, কারো অবমাননা বা অপমানের সময় শান্ত মন রাখার চেষ্টা করা, ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার সময় আল্লাহর উপর ভরসা রাখা। এই অভ্যেস আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর নৈকট্যে এবং শান্তিতে পূর্ণ করে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, ধৈর্য সহনশীলতা শুধু শক্তি নয়, এটি আখিরাতের জন্য বিনিয়োগ। প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর নৈকট্যের একটি সেতু। 1. সময়ের মূল্য এবং অপচয়ের ক্ষতি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। সময় কোনোদিন ফিরে আসে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ ব্যর্থ হয় যদি সে তার সময়ের সদ্ব্যবহার না করে। আমরা যদি প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করি, তবে আমাদের জীবন সুন্দর ও অর্থপূর্ণ হয়। কিন্তু সময় অপচয় করলে আমরা দুনিয়ার খুশি পেলেও আখিরাতের জন্য ক্ষতি পাই। ভাই ও বোনেরা, প্রতিদিনের ছোট ছোট সময়কেও কাজে লাগানো সম্ভব। যেমন 5 মিনিট কোরআন পড়া, নামাজের সময় আল্লাহকে স্মরণ করা, ছোট দানের মাধ্যমে অন্যের উপকার করা। সময়কে কাজে লাগানো মানেই নিজের জন্য, আখিরাতের জন্য বিনিয়োগ করা। 2. নামাজ, কুরআন পাঠ ও দানের প্রভাব। নফল আমল আমাদের জীবনে বারকাত ও শান্তি নিয়ে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহর জন্য একটু সময় বের করে নামাজ পড়ে, আল্লাহ তার জন্য দিনের সব দুঃখ দূর করেন। নফল আমলের কিছু গুরুত্বপূর্ণ দিক হল নফল নামাজ। প্রতিদিনের নামাজের পাশাপাশি অতিরিক্ত নামাজ আমাদের হৃদয়কে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। কুরআন পাঠ। কুরআন হল জীবনের পথপ্রদর্শক। প্রতিদিন কয়েকটি আয়াত পাঠ করলে আমাদের মন শান্ত হয়। দান ও সাহায্য। ছোট ছোট দানও বড় ফল দেয়। দানের মাধ্যমে আল্লাহ আমাদের ধন ও জীবনের বারকাত বৃদ্ধি করেন। নফল আমল শুধুমাত্র আধ্যাত্মিক নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। 3. নফল আমল এবং ধৈর্যের সম্পর্ক। নফল আমল আমাদের ধৈর্য ও মননশীলতা বৃদ্ধি করে। যখন আমরা নিয়মিত নফল নামাজ, কুরআন পাঠ ও দান করি, তখন আমরা ছোট ছোট সমস্যার সাথে শান্তভাবে মোকাবিলা করতে পারি। উদাহরণস্বরূপ, সকালে কুরআন পাঠ করলে দিনের শুরুতে মন স্থির থাকে। দানের মাধ্যমে অন্যের সমস্যার প্রতি সহানুভূতি বৃদ্ধি পায়। অতিরিক্ত নামাজে ধৈর্য ও আত্মসংযম বৃদ্ধি পায়। নফল আমল হল একটি চাবিকাঠি যা আমাদের জীবনের প্রতিটি দিককে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। 4. সময়কে বরকতপূর্ণ করার প্রক্রিয়া। ভাই ও বোনেরা, আমাদের প্রতিদিনের জীবনকে বরকতপূর্ণ করার জন্য কিছু অভ্যাস করতে পারি। যেমন সকালে দোয়া এবং পরিকল্পনা, দিনের শুরুতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সময় নির্ধারণ, প্রতিদিন কুরআন পাঠ, নফল নামাজ এবং দানের জন্য নির্দিষ্ট সময় রাখা, অপচয় এড়ানো, ফালতু বিষয়, অপ্রয়োজনীয় সময়ে সামাজিক মাধ্যম বা গেম এড়ানো। ছোট আমল, প্রতিদিনে ছোট ছোট সৎ কাজও বড় ফল দেয়। এভাবে আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারি। 5. জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর জন্য ব্যবহার করা। সবশেষে মনে রাখবেন ভাই ও বোনেরা, প্রতিটি মুহূর্তই আমাদের জন্য সুযোগ। আমরা যদি সেই সময়কে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করি, তবে আমাদের জীবন শান্তিময় ও সফল হয়। প্রতিটি মুহূর্তকে নফল আমল, ধৈর্য এবং সৎ কাজে ব্যয় করুন। সময় এবং নফল আমল একসাথে কাজ করলে আমাদের জীবন হয়ে ওঠে পূর্ণ ও বরকতপূর্ণ। ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই 3টে সময়, নফল আমল এবং ধৈর্য একসাথে মিলে আমাদের জীবনকে আল্লাহর পথে সাফল্য ও শান্তিতে পূর্ণ করে। 1. সৎ উপার্জনের গুরুত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে সবচেয়ে বড় ধন হল হালাল রিজিক। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা যা খাও তা হালাল ও পরিশুদ্ধ হওয়া উচিত। সৎ উপার্জন শুধুমাত্র আমাদের দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য বড় সঞ্চয়। যে ব্যক্তি হালাল উপার্জন করে, আল্লাহ তার জীবনে বরকত বাড়ান। হারাম থেকে রোজগার করলে তা শুধু আল্লাহর রাগের কারণ হয় না, বরং জীবন এবং সম্পর্কেতেও অশান্তি আসে। তাই হালাল রিজিক অর্জন করা হলো প্রতিটি মুসলমানের কর্তব্য।
2. হালাল রিজিক ও বরকতের গল্প। ইতিহাসে অনেক মহৎ ব্যক্তির জীবনে হালাল রিজিকের বরকত দেখা যায়। উদাহরণস্বরূপ, হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হালালভাবে রোজগার করতেন, তার জীবনে সবসময় শান্তি এবং আল্লাহর বরকত ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জীবনের প্রতিটি কাজে হালাল রিজিকের গুরুত্ব দেখিয়েছেন। এই গল্পগুলো আমাদের শেখায় যে হালাল পথে চললে দুনিয়ার সম্পদ স্থায়ী হয় এবং আখিরাতের জন্য এটি বিনিয়োগ। 3. দুনিয়া ও আখিরাতের জন্য সৎ পথে চলার প্রেরণা। ভাই ও বোনেরা, আমাদের প্রতিটি কাজ, উপার্জন, খরচ, দান যদি আম্মার সন্তুষ্টির জন্য হয়, তা আখিরাতের জন্য পুরস্কার হয়ে যায়। সৎ পথে উপার্জন করলে দুনিয়াতেও শান্তি থাকে। হালাল উপার্জন মানুষকে অহংকার, লোভ এবং অসৎ পথে থেকে দূরে রাখে। আখিরাতের জন্য এটি বিনিয়োগ হিসেবে গণ্য হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটি হালাল রোজগার হারাম থেকে অনেক ভালো। 4. হারাম রিজিকের ক্ষতি ও বিপদ। হারাম রিজিক শুধুমাত্র আল্লাহর রাগ ডেকে আনে না, বরং জীবনের মানসিক ও সামাজিক শান্তি নষ্ট করে। হারাম রোজগার করলে মন সবসময় উদ্বিগ্ন থাকে, সম্পর্কের মধ্যে দুশ্চিন্তা ও অসন্তোষ বৃদ্ধি পায়, আখিরাতে ব্যর্থতার সম্ভাবনা বাড়ে। এই কারণে আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং প্রতিটি কাজকে হালাল ও আল্লাহর সন্তুষ্টির জন্য নিশ্চিত করতে হবে। 5. হালাল রিজিক অর্জনের পথ। ভাই ও বোনেরা, হালাল রিজিকের জন্য কিছু সাধারণ পদ্ধতি আমাদের জীবনে আনা যায়। সৎ পরিশ্রম কোনো কাজে ছোট নয়। সততা ও নিষ্ঠা দিয়ে কাজ করলে আল্লাহ বরকত দান করেন। দানের মাধ্যমে রুজি বৃদ্ধি। যা উপার্জন করি তার কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করা। দূরত্ব হারাম থেকে। সব ধরনের অবৈধ উপার্জন যেমন জুয়া, প্রতারণা বা চুরি থেকে দূরে থাকা। সদা আল্লাহর উপর ভরসা রাখা। কখনো ভাববেন না হালাল উপার্জন কম, আল্লাহ চাইলে সব বরকত দেয়। 6. প্রতিদিনের জীবনে হালাল রিজিক চর্চা। আমাদের প্রতিদিনের জীবনে হালাল রিজিককে প্রাধান্য দিতে হবে। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তেও সততা ও ন্যায় বজায় রাখার গুরুত্বপূর্ণ। যেমন ব্যবসায় বা চাকরিতে সততা, মানুষকে প্রতারণা না করা, সময় মতো ও ন্যায়পরায়ণভাবে দায়িত্ব পালন করা। ভাই ও বোনেরা, মনে রাখবেন, হালাল রিজিকের প্রতিটি টুকরোই আল্লাহর বরকত নিয়ে আছে এবং হারাম থেকে দূরে থাকা আমাদের জীবনকে শান্তি ও সফলতা দেয়। 1. আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকা উচিত। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ঈমান মানে শুধু বিশ্বাস নয়, এটি হলো হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা ও আস্থা রাখা। জীবনের কঠিন সময়েও যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, তবে আমাদের মন শান্ত থাকে এবং সমস্যার মুখোমুখি সাহসের সঙ্গে দাঁড়াতে পারি। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ কখনোই তার বান্দাকে একা ত্যাগ করেন না। 2. কঠিন পরিস্থিতিতেও ঈমান অটুট রাখা। জীবনের পথে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই। অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক বা অন্যান্য সমস্যা। এই সময়ে আমাদের ঈমানই আমাদের শক্তি। যখন বিপদ আসে, আল্লাহর প্রতি ভরসা রাখুন, ধৈর্য ধরে সমস্যার সমাধান খুঁজুন, প্রার্থনা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহ তার সকল সমস্যার সমাধান করেন। 3. দোয়া এবং জিকারের গুরুত্ব। দোয়া এবং জিকার আমাদের ঈমানকে শক্তিশালী করে। প্রতিদিন আল্লাহকে স্মরণ করা আমাদের মনকে শান্তি দেয় এবং আস্থা বৃদ্ধি করে। দোয়া ব্যক্তিগত সমস্যা ও চ্যালেঞ্জে আল্লাহর সাহায্য চাওয়া। জিকার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা। কুরআন পাঠ। আয়াতগুলি আমাদের আত্মা এবং মনকে শক্তি দেয়। ভাই ও বোনেরা, দোয়া এবং জিকের শুধু আধ্যাত্মিক নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা মোকাবেলার শক্তি। 4. ঈমানের বৃদ্ধি ও ইতিবাচক জীবন দৃষ্টিভঙ্গি।
ঈমানের শক্তি আমাদের জীবনের প্রতিটি দিককে পরিবর্তন করতে পারে। ইতিবাচক মনোভাব, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে সে হতাশায় ভোগে না। সম্পর্ক উন্নয়ন, বিশ্বাস ও সততার মাধ্যমে সমাজে সম্মান বৃদ্ধি পায়। চ্যালেঞ্জ মোকাবেলা, জীবনের প্রতিটি সমস্যা আল্লাহর পরীক্ষার অংশ হিসেবে গ্রহণ করা। ঈমান আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। 5. ঈমান চর্চার উপায়। ভাই ও বোনেরা, আমাদের প্রতিদিনের জীবনে ঈমানকে শক্তিশালী করার কিছু অভ্যাস আছে। নিয়মিত নামাজ হল ঈমানের মূল ভিত্তি। কুরআন পাঠ ও শিক্ষা, আয়াত ও হাদিসে প্রতিদিন মননশীল হওয়া। সৎ কাজ ও দান, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। আত্মসমালোচনা, প্রতিদিন নিজেকে মূল্যায়ন করা। আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছি? এই অভ্যাসগুলো আমাদের ঈমানকে বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি সমস্যা মোকাবেলা করার শক্তি দেয়। ভাই ও বোনেরা, মনে রাখবেন, ঈমান হল আমাদের জীবনের শক্তি, আমাদের সঠিক পথের দিক নির্দেশক এবং আখিরাতের জন্য বিনিয়োগ। 1. আল্লাহর ভয় ও ভালোবাসা একসাথে রাখা। প্রিয় ভাই ও বোনেরা, একজন মুসলমানের জীবনে আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা দুটি একসাথে থাকা উচিত। কেবল ভয় বা কেবল ভালোবাসা থাকলে আমাদের পথ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ভয় আমাদের ভুল কাজ থেকে বিরত রাখে। কোরআনে আল্লাহ বলেছেন, যারা আমার ভয় রাখে আমি তাদের জন্য পথ সহজ করি। ভালোবাসা আমাদের নৈতিক ও মানবিক কাজ করতে প্রেরণা দেয়। আল্লাহর ভালোবাসা আমাদের মনকে শান্তি দেয় এবং সৎ পথে চালিত করে। এই দুইয়ের ভারসাম্য আমাদের জীবনকে সঠিক পথে রাখে। 2. নৈতিকতা ও সততার শক্তি। ভয় ও ভালোবাসার ভারসাম্য আমাদের নৈতিকতা ও সততা বজায় রাখতে সাহায্য করে। আমরা সততার পথে চলি কারণ আল্লাহ আমাদের দেখছেন। আমরা অন্যকে প্রভাবিত করি ভালো কাজের মাধ্যমে। বিপদ বা লোভের সময় আমাদের সততা ও নৈতিকতা আমাদের রক্ষা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য এবং ন্যায়পরায়ণতা হল বিশ্বাসের অংশ। 3. আত্মপরিচয় ও আত্মসম্মান। ভয় এবং ভালোবাসার ভারসাম্য আমাদের আত্মপরিচয় ও আত্মসম্মান গঠনে সাহায্য করে। আমরা জানি আল্লাহ আমাদের দেখছেন, তাই লজ্জাজনক বা অনৈতিক কাজ থেকে বিরত থাকি। ভালোবাসার মাধ্যমে আমরা নৈতিক কাজ করি এবং আত্মসম্মান বৃদ্ধি করি। সমাজে আমরা একটি অনুপ্রেরণামূলক চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত হই। এই ভারসাম্য আমাদের ব্যক্তিত্বকে শক্তিশালী ও আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। 4. চ্যালেঞ্জে ভারসাম্য বজায় রাখা। জীবনের প্রতিটি সমস্যা আমাদের এই ভারসাম্য পরীক্ষা করে। কঠিন পরিস্থিতিতে ভয় আমাদের বিপদ থেকে রক্ষা করে। ভালোবাসা আমাদেরকে ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে সমস্যার সমাধান শেখায়। ধৈর্য ও নৈতিকতা বজায় রাখা আমাদের জীবনের পথে শান্তি দেয়। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ভয় এবং ভালোবাসার ভারসাম্য আমাদের জীবনকে আল্লাহ পথে শক্তিশালী, শান্তিপূর্ণ এবং সফল করে। 5. ভারসাম্য চর্চার উপায়। আমরা প্রতিদিন ছোট ছোট উপায়ে ভয়ে ভালোবাসার ভারসাম্য চর্চা করতে পারি। প্রতিদিন নামাজ ও দোয়া। নামাজে আল্লাহর কাছে ভয় ও ভালোবাসা একসাথে প্রকাশ করা যায়। কোরআন পাঠ, কোরআনের আয়াত আমাদের ভয় ও ভালোবাসার অনুভূতি বৃদ্ধি করে। সৎ কাজ ও সাহায্য। অন্যকে সাহায্য করলে ভালোবাসার অনুভূতি শক্ত হয় এবং ভয় আমাদের সৎ পথে রাখে। আত্মসমালোচনা। প্রতিদিন নিজের কাজ ও উদ্দেশ্য মূল্যায়ন করা। আমরা কি সত্যিই ভারসাম্য বজায় রেখেছি? প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ভয় এবং ভালোবাসার ভারসাম্য আমাদের জীবনকে আল্লাহর পথে শক্তিশালী, শান্তিপূর্ণ এবং সফল করে। 1. সমস্যার সময় আল্লাহর ওপর নির্ভরতা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের পথে আমরা সবাই নানা ধরনের চ্যালেঞ্জ ও পরীক্ষার সম্মুখীন হই। এটি হতে পারে অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক বা মানসিক সমস্যা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবন দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলো আমাদের জন্য সতর্কবার্তা এবং ধৈর্য অর্জনের সুযোগ। সমস্যার সময় আল্লাহর ওপর ভরসা রাখা আমাদের সাহস এবং শান্তি দেয়। 2. কঠিন পরীক্ষা ও ধৈর্য। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ধৈর্য পরীক্ষা করে।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কষ্টের সাথে সহজতা আছে। ভাই ও বোনেরা, কঠিন সময়ে হতাশা নয়, বরং ধৈর্য ধরে প্রত্যেকটি সমস্যা মোকাবেলা করা উচিত। যেমন ধৈর্য ধরে দায়িত্ব পালন করা, শান্তভাবে সমস্যার সমাধান খোঁজা, আল্লাহর দৃষ্টিতে কষ্টকে পরীক্ষার অংশ হিসেবে গ্রহণ করা। ধৈর্য আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সফলভাবে কাটিয়ে উঠতে সাহায্য করে। ৩. সফলতা ও ব্যর্থতার দৃষ্টিভঙ্গি। জীবনের প্রতিটি ঘটনা, সফলতা বা ব্যর্থতা, আল্লাহর এক পরীক্ষা। সফলতা আমাদের অহংকারে পতন না ঘটতে সতর্ক থাকতে হবে। ব্যর্থতা হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা এবং নতুন উদ্যমে চেষ্টা চালিয়ে যাওয়া। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সফলতা আসে ধৈর্য ও সততার মাধ্যমে। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির এবং ধৈর্যশীল রাখে। ৪. চ্যালেঞ্জ মোকাবিলার উপায়। ভাই ও বোনেরা, জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি অনুসরণ করতে পারি। দোয়া ও জিকির, আল্লাহর সাহায্য চাওয়া এবং তার প্রতি আস্থা রাখা। সতর্ক পরিকল্পনা, সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে পরিকল্পনা করা। ধৈর্য ও সহিষ্ণুতা, কঠিন সময়েও শান্ত মন ধরে রাখা। আত্মসমালোচনা, নিজের কাজ ও সিদ্ধান্তগুলো পুনর্মূল্যায়ন করা। এই পদ্ধতিগুলো আমাদের জীবনের প্রতিটি পরীক্ষাকে সহজ এবং সফলভাবে মোকাবিলা করতে সাহায্য করে। ৫. জীবনের চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখা। ভাই ও বোনেরা, মনে রাখবেন, প্রতিটি চ্যালেঞ্জ হলো আল্লাহর পরীক্ষা এবং আমাদের জন্য একটি সুযোগ। সমস্যা আমাদের ধৈর্য বিশ্বাসকে শক্তিশালী করে। চ্যালেঞ্জ আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। প্রতিটি পরীক্ষা আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি দেয়। যদি আমরা প্রতিটি সমস্যা আল্লাহর নির্দেশনা মেনে ধৈর্য ও ভরসা সহকারে মোকাবিলা করি, তাহলে আমাদের জীবন হয়ে ওঠে বরকতপূর্ণ ও শান্তিপূর্ণ। ভাই বোনেরা, মনে রাখবেন, চ্যালেঞ্জ ও পরীক্ষা আমাদের জীবনের অংশ। আল্লাহর উপর ভরসা, ধৈর্য এবং সততার মাধ্যমে আমরা এগুলোকে আমাদের জন্য বরকতের উৎসে রূপান্তর করতে পারি। ১. দয়ার কাজ ও মানুষের প্রতি সহানুভূতি। প্রিয় ভাই ও বোনেরা, একজন মুসলমানের জীবন কেবল নিজের জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্য হতে হবে। কুরআনে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে সে মানুষের সাথে সদয় হবে। সহানুভূতি শুধু অন্যের দুঃখ দূর করার জন্য নয়, এটি আমাদের নিজের মনও শান্তি দেয়। ভাই ও বোনেরা, ছোট ছোট দয়ার কাজও বড় প্রভাব ফেলে। একজন অভাবীকে খাদ্য দেওয়া, বৃদ্ধ বা অসহায়দের সাহায্য করা, সমাজের সততা ও ন্যায় প্রতিষ্ঠা করা। ২. দান ও সমাজ কল্যাণের গুরুত্ব। দান হল ইসলামে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা সমাজে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, আল্লাহ তার জন্য অনেক গুণ বৃদ্ধি করেন। দান আমাদের হৃদয়কে নিষ্ঠা ও সহানুভূতিতে পূর্ণ করে। এটি শুধু আর্থিক সাহায্য নয়, সময়, শ্রম বা জ্ঞানও আল্লাহ পথে ব্যয় করা যায়। দান অর্থের মাধ্যমে অভাবীদের সাহায্য করা, দান সময় ও শ্রমের মাধ্যমে সমাজের কাজে সাহায্য করা, দান জ্ঞানের মাধ্যমে অন্যকে শিক্ষা দেওয়া। এই ধরনের দান সমাজে ভালো প্রভাব ফেলে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। ৩. ইসলামের আলোকে সমাজ পরিবর্তন। ভাই ও বোনেরা, একজন মুসলমানের দায়িত্ব শুধু নৈতিকতা নয়, বরং সমাজকে সঠিক পথে পরিচালিত করাও। অন্যকে নৈতিক ও সৎ পথে অনুপ্রাণিত করা, সমাজে অবিচার ও অন্যায় প্রতিরোধ করা, দুনিয়ার মায়া ও অন্যায়ের বিরুদ্ধে সত্যের পথে দাঁড়ানো। এই কাজগুলো সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় সাহায্য করে। ৪. সহানুভূতি চর্চার উপায়। আমরা প্রতিদিন ছোট ছোট ভাবে সহানুভূতি চর্চা করতে পারি। অন্যের সমস্যা বুঝে সহযোগিতা করা, ভদ্র ভাষা ও সদয় আচরণ, সহায়তার প্রয়োজনীয় মুহূর্তে হাত বাড়ানো, সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য সচেতন হওয়া। এই অভ্যেসগুলো আমাদের জীবনকে শুধুমাত্র আল্লাহর পথে নয়, সমাজের জন্য উপকারী করে তোলে। ৫. সমাজে অবদানের ফলে অর্জিত বরকত। ভাই ও বোনেরা,
সমাজে অবদান ও সহানুভূতির মাধ্যমে আমরা শুধুমাত্র অন্যকে উপকার করি না, বরং নিজের জন্য বরকত অর্জন করি। আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, জীবন শান্তি ও অর্থপূর্ণ হয়। পরবর্তী প্রজন্মও ন্যায় ও সততার পথে পরিচালিত হয়। সহানুভূতি ও অবদান আমাদের জীবনকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায় এবং সমাজে সত্যিকারের পরিবর্তন আনে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, সহানুভূতি এবং সমাজে অবদান আমাদের জীবনের অর্থ ও বরকত বৃদ্ধি করে। 1. ক্ষুধা, ক্রোধ ও অনিয়ন্ত্রিত আবেগ নিয়ন্ত্রণ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের পথে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আত্মনিয়ন্ত্রণ। ক্ষুধা, ক্রোধ, অহংকার ও অন্যান্য আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে আমরা সৎ ও সফল জীবন যাপন করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখা হল সর্বোত্তম জয়। ক্ষুধা, অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত খাবার আমাদের স্বাস্থ্য ও মনকে প্রভাবিত করে। ক্রোধ, অহেতুক রাগ সম্পর্ক নষ্ট করে। অহংকার, আত্মসন্তুষ্টি ও অন্যের প্রতি দয়া কমায়। আত্মনিয়ন্ত্রণ আমাদের মন ও শরীরকে শক্তিশালী করে এবং আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে। 2. নিজেকে অনুশাসিত করার উপায়। ভাই ও বোনেরা, আত্মনিয়ন্ত্রণ চর্চা করতে আমরা কিছু কার্যকর উপায় অবলম্বন করতে পারি। নিয়মিত নামাজ ও দোয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কুরআন ও হাদিস পাঠ, নৈতিক শিক্ষা ও প্রেরণা গ্রহণ, দৈনন্দিন পরিকল্পনা, সময় ও কাজের সঠিক বন্টন, আত্মসমালোচনা, প্রতিদিন নিজের কাজ ও আবেগ মূল্যায়ন করা। এই অভ্যেসগুলো আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শক্তি বৃদ্ধি করে। 3. ধ্যান, দোয়া ও কুরআন থেকে শক্তি গ্রহণ। মনকে শান্ত রাখা ও শক্তি বৃদ্ধি করার জন্য ধ্যান, দোয়া ও কুরআন পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধ্যান, নিজেকে নিয়ন্ত্রণ ও চিন্তাশীল হবার জন্য। দোয়া, আল্লাহর সাহায্য চাওয়া। কুরআন পাঠ, আত্মাকে শক্তিশালী করা এবং ভুল থেকে দূরে রাখা। এই 3টি চর্চা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্যশীল ও স্থির রাখে। 4. মানসিক শক্তি ও স্থির মন। ভাই ও বোনেরা, আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা মানসিক শক্তি অর্জন করি। চাপের সময় শান্ত থাকা, সমস্যার সমাধান করার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া, সম্পর্ক ও কর্মক্ষেত্রে স্থির মন বজায় রাখা। মানসিক শক্তি আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সহজ করে দেয় এবং আমাদের আল্লাহের নৈকট্য অনুভব করতে সাহায্য করে। 5. আত্মনিয়ন্ত্রণের ফলাফল। যে ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ চর্চা করে তার জীবন হয় সৎ, শান্তিময় ও বরকতপূর্ণ। সম্পর্ক সুন্দর ও সহানুভূতিশীল হয়। জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহের সন্তুষ্টির জন্য ব্যবহার হয়। আখিরাতের জন্য মূল্যবান বিনিয়োগ হয়। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক শক্তি হল আমাদের জীবনের সেরা সম্পদ। 1. মৃত্যুর পর আখিরাতের জন্য প্রস্তুতি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হল মৃত্যু এবং আখিরাত। প্রতিটি মুহূর্ত আমাদের মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। কুরআনে আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ চাখবে। এই পৃথিবী অস্থায়ী। আমাদের লক্ষ্য হওয়া উচিত আখিরাতের জন্য প্রস্তুতি। প্রতিটি কাজ, নামাজ, দোয়া, দান যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবে তা আমাদের জন্য চিরস্থায়ী পুরস্কার নিয়ে আসে। 2. আল্লাহর রহমত ও নেক কাজের গুরুত্ব। ভাই ও বোনেরা, জীবনে আমাদের সব চেষ্টার কেন্দ্র হওয়া উচিত আল্লাহর রহমত অর্জন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দোয়া করা সর্বোত্তম শক্তি। নেক কাজ, দান, দোয়া এবং নৈতিক জীবন আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করে এবং আল্লাহর নৈকট্য নিশ্চিত করে। মনে রাখবেন, কোনো ভালো কাজই বৃথা যায় না। 3. জীবনকে আল্লাহর পথে সুন্দরভাবে পরিচালনার প্রেরণা। ভাই ও বোনেরা, আমাদের জীবন হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। প্রতিটি মুহূর্তকে বরকতপূর্ণ করতে আমরা কিছু চর্চা করতে পারি। নিয়মিত নামাজ ও দোয়া, আল্লাহর সাথে সংযোগ বজায় রাখা, হালাল রিজিক উপার্জন, দুনিয়ার সম্পদ সৎ পথে অর্জন করা, ধৈর্য ও সহিষ্ণুতা, জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করা, সহানুভূতি ও সমাজসেবা, সমাজে আল্লাহর ন্যায় প্রতিষ্ঠা করা, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শক্তি, নিজের আবেগ এবং চিন্তাকে সৎ পথে ব্যবহার করা। এই অভ্যাসগুলো আমাদের জীবনকে সুন্দর, বরকতপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করে। 4. চূড়ান্ত প্রেরণা। ভাই ও বোনেরা, মনে রাখবেন, জীবন হলো পরীক্ষা, কিন্তু এই পরীক্ষা আমাদের জন্য সুযোগ আমাদের আখিরাতের জন্য বিনিয়োগ, আত্মার উন্নতি এবং আল্লাহর নৈকট্য অর্জনের।
প্রতিটি কষ্ট ও চ্যালেঞ্জ আমাদের শিক্ষা দেয়, প্রতিটি নেক কাজ আমাদের জন্য বরকত আনয়ন করে, প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ আমাদের শান্তি দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাথে ধৈর্য ধারণকারী ও নেক কাজ করা কখনো পরাজিত হয় না। 5. জীবনের দর্শন। আমাদের জীবন দর্শন হওয়া উচিত সৎ উপার্জন, ধৈর্য, ঈমান এবং আধ্যাত্মিক উন্নয়ন। জীবনকে আল্লাহর পথে পরিচালিত করুন, সময়কে বরকতপূর্ণ কাজে ব্যয় করুন, নফল আমল ও দানের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলুন, নিজের মন ও আবেগকে নিয়ন্ত্রণ করুন। এই দর্শন অনুসরণ করলে আমাদের জীবন হয়ে ওঠে শান্তিময়, পূর্ণতা এবং বরকতপূর্ণ। শেষ কথা, ভাই ও বোনেরা, মনে রাখুন, জীবন হলো এক অস্থায়ী যাত্রা, যেখানে ধৈর্য, সততা, ঈমান, সহানুভূতি এবং আল্লাহর স্মরণ আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি দেয়। প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করুন, কারণ আল্লাহর রহমত ও বরকত আমাদের জীবনের চূড়ান্ত সাফল্য।